যে পেছনে তাকাও না, যা গেল গেল, তাকাও না। আমরা পড়ি ফিলিপিও 3:13-14, ফরগেটিং দোজ থিংস হুইচ আর বিহাইন্ড এন্ড রিচিং ফোর্থ অনটু দোজ থিংস হুইচ আর বিফোর। ভাই বোনেরা, আমি নিজে যে ধরে ফেলেছি এমন কথা বলতে পারি না, কিন্তু একটি কাজ আমি করি, পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনে যা আছে তারই দিকে আমি প্রাণ প্রয়াসে লক্ষ্যের অভিমুখে দৌড়াই, যেন ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্বর্গীয় যে আহ্বান দিয়েছেন সেই পুরস্কার লাভ করতে পারি। এখানে পল বলে যে আমি যত যা কিছু হয়েছে আমার জীবনে পেছনে, আমি ওই সমস্ত জিনিসকে ভুলে গেছি। ওই সমস্ত জিনিসকে ভুলে গিয়ে তার মানে পেছনে সমস্ত জিনিসকে ছেড়ে, সমস্ত জিনিসকে ভুলে গিয়ে আমি আগে দৌড়ছি। আমি ওই পুরস্কার, ওই স্বর্গ রাজ্যে যাওয়ার জন্য নিজের আত্মাকে তৈরি করছি। আমি পেছনে দেখছি না। এখন দিদা, তুমি পেছন দেখতে পারবে না। পেছনে দেখলে তোমার বয়স ফিরে আসবে না। যা হলো হলো, যা গেল গেল, এখন আগে কি হবে? পল তো বলছে যে আমি আগে যিশুকে দেখে যাচ্ছি, যে আমি মরার পরও আমি পরিত্রাণ পাব। তাই আমরা পল মতন হই যে যা গেছে তো গেছে, যা হয়ে গেছে। আমি অতীতে গিয়ে আমার ভুল ঠিক করতে পারবো না, কিন্তু আমি আজকে থেকে একটা ভালো জীবন তো বাঁচতে পারবো। পেছনে গিয়ে আমি ভুল ঠিক করতে পারবো না, আমার যা হলো হলো, কিন্তু আজকে থেকে তো আমি ভালো হতে পারি, আজকে থেকে তো আমি ঈশ্বরের পথে চলতে পারি। পল তাই বলছে যে যারা ড্রাইভিং করে, যারা গাড়ি চালান বা গাড়িতে ওঠেন, যে ড্রাইভার হয় না, কোনটা কাছে দেখে? ও যে সাইড মিরর থাকে না গাড়ির, যে পেছন দেখা যায়, ওইটা দেখে চালালে হবে গাড়ি? ওইটা দেখে গাড়ি চালালে, সাইডের যে আয়নাটা দেখে গাড়ি চালালে গাড়ি গর্তের মধ্যে পড়ে যাবে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার মানে গাড়ি থেকেও শিখুন না, যে যত জিনিস যাচ্ছে তো যাক, আপনি আগে দেখে চলুন। ভাবুন আপনি কাউকে ড্রপ করলেন, কাউকে ছাড়লেন এখানে, হ্যাঁ মুন টাটা বলে বাড়ি টাইমে ফিরবি, হ্যাঁ মেকআপ টেকআপ করে পার্লারে তুমি ড্রপ করে দিলে বাবুদা। তারপর যখন বাবুদা যাচ্ছ, তুমি যখন যাচ্ছ না, তুমি যত দূরে যাচ্ছ না, আয়নাতে তুমি এভাবে দেখলে ঢুকলো না তো, তুমি যত দূরে গাড়ি নিয়ে যাবে, মুন বৌদির যে ছায়াটা আছে, পরছাইটা আছে আয়নাতে, ছোট্ট 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 ছোট্ট, ওইরকম হতে হবে আমাদেরকে। আমাদের অতীত থেকে যখন আমরা বেরিয়ে আসি না, ছোট 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 যে সমস্যাগুলো, পাপগুলো, এইগুলো মিটিয়ে দাও। ছোট যত আমরা ঈশ্বরের কাছে যাব, অত আমাদের অতীতটা ছোট 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 ছোট, যেরকম ওই সাইড মিরর মতন। আমরাও আগে ওরকম মানে বাড়ি আগে চলি আমরা ঈশ্বরের সাথে, যে ওটা দেখি আবার ব্যাক করলে বড় বড় হবে, আবার গাড়ি ব্যাক করলে ওই যে ছোটো ছোটো হচ্ছিল ওটা বড় 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 বড়। তাই কি আপনি পেছনে যেতে চান? হ্যাঁ, কি আপনি আবার ফিরে আপনার অতীতে যেতে চান, নাকি ঈশ্বরের সঙ্গে ওই অতীতকে ভুলে গিয়ে, যেরকম পল বলে আমি সব জিনিসগুলো ভুলিয়ে আমি ওই পুরস্কার যে আমাকে যিশু দেবে, ওই পুরস্কারের জন্য আমি আগে বড়ি। প্রেজ দ্য লর্ড। এক্সোডাস 14:12 আমি পড়ছিলাম, এইটা পড়ার পরই আমার এই মেসেজটা প্রিপেয়ার হলো। কীভাবে প্রভু এক্সোডাস থেকে আমাকে ফিলিপিন্সে পৌঁছে দিল, এটা হয় পবিত্র আত্মার কাজ। ঠিক আছে, এক্সোডাস 14:12 পড়ো। নির্গমন না, এক্সোডাস। মিশরেই কি আমরা তোমাকে বলিনি, আমাদের একা ছেড়ে দাও, মিশরীয়দের সেবা করতে দাও? মরুভূমিতে মরার চেয়ে মিশরীয়দের সেবা করাই আমাদের পক্ষে ভালো ছিল। এত চমৎকার করে আসলো লাল সমুদ্রের ওখানে এসে, এবার কি বলছে, আমরা মিস্রি দেশে আমরা যে দাস ছিলাম, ভালো ছিলাম। ভালো ছিলি, আগে তো কাঁদছিলি। এক্সোডাস যখন পড়ে আপনি মানে যখন পড়বেন, আগে ইসরায়েলিরা এত কান্নাকাটি করেছে যে ঈশ্বর, লেখা আছে ঈশ্বর ওদের কান্না শুনে ওদের উপর দয়া করতে চাচ্ছিল, তাই মোশিকে পাঠালো। আর এখানে কি বলছে, আমরা ওখানেই ঠিক ছিলাম। আমরা কি ওখানে কবর ছিল না যে তুই এখানে আমাকে মারতে নিয়ে আসছিস? এই দেখ ফারোর সেনাগুলো আসছে মারতে, একদিকে লাল সমুদ্র আছে, একদিকে ফারোর সেনা আছে। আর এই সময় যে আগুনের খাম্বা ছিল, খাম্বা বলে না কি বলে, খাম্বা, হ্যাঁ, যে আগুনের যে খাম্বাটা আছে ওদের সঙ্গেই ছিল কিন্তু ওই সময়।
রাত্রেবেলা আগুনের খাম্বা, দিনে বেলা একদম ছায়া দেওয়ার জন্য বাদল, মেঘ। যেমনি ওরা আসলো, লেখা আছে যে ওই আগুনের পিলার আর যে মেঘ আছে ওদেরকে রাস্তা দেখাতে দেখাতে লাল সমুদ্র ওখানে আসলো। ওখানে এত চমৎকার করে আসলো, ফেরো নিজে পা ধরে বাবু চলে যা বলে বলল, ওই সব ভুলে গেছে। কিছুদিন আগেই তো হলো, তাই না? ওখান থেকে ওরা কতদিন গিয়েছিল বাইরে? 3 দিন, হ্যাঁ 3 দিন না 4 দিন মিশ্র দেশ থেকে বেরিয়ে আসছে। ওই সব জিনিস যা চমৎকারগুলো ছিল মাথায় তো আছে। মূর্খ মানুষ, সত্যি মূর্খ মানুষ এরা, ঠিক কি না? এরা বলছে যে আমরা আগে ওখানে ঠিক ছিলাম। কতবার হয় আমাদেরকে লাগে যে আমি আগে যা ছিলাম ভালো ছিলাম, আগে যা ছিলাম ভালো ছিলাম, আগে যে ঘরে ছিলাম ওই ঘরটা ভালো ছিল, আগে যে আমার বউ ছিল ওই বউ ভালো ছিল, এখন সেকেন্ড বউ ভালো না, হ্যাঁ আমার যে আগের বর ছিল ওই বরটা ভালো ছিল। হয় কতবার আমরাও এরকম এদের মতনই ভুল করে ফেলি। কিন্তু আমি যে বললাম গাড়িতে যে আয়নাতে যে কাঁচটা আছে, যত আপনি আগে যাচ্ছেন না ওটাকে বড় হতে দেবেন না, ছোট হতে দিন, ছোট ছোট ছোট। যদি আপনার অতীত ছোট হচ্ছে না, আপনার কোনো ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে চক্কর ছিল বা আপনার কোনো দুনিয়াদারির সঙ্গে একটা টান ছিল, যদি ওই জিনিসটা আপনার জীবন থেকে যাচ্ছে না, তার মানে আপনার গাড়িটা ওখানেই দাঁড়িয়ে আছে। গাড়ি চললেই তো যে কাঁচটা আছে, কাঁচের যত পাস্ট আছে ওটা ছোট 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 হবে। বাবুদা মুনমুদিকে ড্রপ করলো, গাড়িতে বসে আছে, আমেন বলো না, গাড়ি পাচ্ছ তুমি গাড়িতে বসে আছো, তুমি মুনমুদিকে ড্রপ করলে, মুনমুদি ওখানে নামলো, সিটটা খুলে তুমি কাছে দেখলে মুনমুদি নামলো, যত আগে যাবে গাড়ি, যদি দেখে যে মুনমুদি ছোট ছোট হচ্ছে মানে তুমি আগে যাচ্ছ, মানে আগে যাচ্ছ। তাই যদি আপনার জীবনে অতীতের সমস্যাটা আসছে, ওই ছেলের কল্পনা, ওই মেয়ের কল্পনা, ওই টাকার কল্পনা, ওই ঘরের কল্পনা যে চলে গেছে পেছনে, যে নাই এখন, যদি আপনার ওই মেন্টালিটি আছে, তার মানে সাবধান, আপনার জীবনের গাড়িটা তেল শেষ হয়ে গেছে, আপনার জীবনের গাড়িটা তেল শেষ হয়ে গেছে। কারণ ওটা ছোটই হচ্ছে না, ওই অতীতের স্মৃতি ছোটই হচ্ছে না। কি ভালো ছিলাম আগে, এখন দিদা বলতে পারে না তো যে আমি কি সুন্দরী ছিলাম আগে, টোটোতে রিক্সাতে সব জায়গায় ঘুরতাম, হ্যাঁ এখানে ওখানে যেতাম, কি এনার্জি ছিল। আপনি এখন ওখানে যেতে পারবেন না, আপনাকে ওই জিনিসটাকে ছোট করতে হবে, ওই স্মৃতিগুলোকে ছোট্ট করতে হবে আর আগে চলতে হবে, স্মৃতিগুলোকে ছোট করে আগে চলতে হবে। প্রেজ দ্য লর্ড। আমরাও চলি আগে, পেছনে না দেখি এই ইসরায়েলিরা কি করছে, যে আমরা ওখানে ছিলাম ভালো ছিলাম। লুকা 17:32 যিশু নিজে বলেছে, একটা উদাহরণ দিয়েছে, পড়ব 17:32। লোটের স্ত্রীর কথা মনে করো, যে নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, আবার যে তার জীবন হারায় সে তা রক্ষা করবে। এখানে যিশু নিজে বলছে যে লুতের বউ মনে আছে, বলছে লুত মনে আছে, সোদোম আর গমরা যখন ঈশ্বর পড়িয়ে দিল, তখন লুত আর ওর বউকে, ওর বাচ্চা দুটো মেয়ে আছে, ওদেরকে যা পারলে যে এখান থেকে, পেছনে ঘুরে দেখবি না, পেছনে ঘুরে দেখলেই তোরা শেষ, সর্বনাশ। কিন্তু আমি আগে বলে দিলাম পেছনে ঘুরে দেখবি না। ওরা যাচ্ছে, ঠিক আছে আমরা পাহাড়ে যাবো, যাচ্ছে 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 পালাচ্ছে, ওর বউকে ওর পুরনো ঘর মনে পড়ে গেল। ভাবো লুতের বউ একটু মেকআপ করে না, মেয়েরা ছোট হয় না, আয়না হয় না, এরকম এরকম করে এরকম করে লাগায় না, ভাবো ওই আয়না নিয়ে এভাবে তাকাতে যাচ্ছে। আচ্ছা রে বাপরে কি বড় আগুন পড়ছে রে, হ্যাঁ ভাবো সাপোজ ও একটা হাতে আয়না নিয়ে যাচ্ছে, যত দূরে যাচ্ছে ঘর ছোট হয়ে গেল, সব ছোট হয়ে গেল। তারপরে যখন ও দাঁড়ালো আর যখন ঘুরলো, লেখা আছে ও ফ্রিজ হয়ে গেল। ফ্রিজে কি বলে, জমে গেল। ও যেমনি ঘুরলো ও জমে গেল, আর ও একটা লবণের ঢেলা হয়ে গেল। বুঝতে পারছো তো? তাই যখন আমরা যদি আমাদের অতীতকে ভুলতে না পারি, আমাদের অতীত থেকে বাইরে আসতে না পারি, আমরাও এভাবে জমে যাব। ফ্রিজ, আপনার আশিসগুলো ফ্রিজ হয়ে যাবে। ঈশ্বর আপনার উপরে যা পরিকল্পনা করেছে, যেরমিয়া 29:11 অনুযায়ী আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা আছে, আপনার জন্য আশিস আছে, আপনার জন্য অনেক বড় বড় প্রভুর বিচার আছে। কিন্তু আপনি ওই পুরনো জিনিস, সাংসারিক জিনিসগুলো নিয়েই
তাকাচ্ছেন, আপনিও লুতের বউ মতন ফ্রিজ হয়ে গেছেন, বুঝলে তো, জমে গেছেন, জমে যাই আমরা। আপনাকে যদি আশিস লাগে জমবেন না, আপনাকে যদি আশিস লাগে পেছনে ঘুরে দেখবেন না যে আগে যা ছিলাম ভালো ছিলাম, সংসারের জিনিসগুলো দেখবেন না। পল বলে যে আমি যত অতীতে জিনিসগুলো ছিল, যা ছিল আমার কাছে, হ্যাঁ, টাকা পয়সা গয়না টয়না যা ছিল আমি সব ভুলে গেছি, আর আমি আগে চলি। টাকা কামালে আসলেন, ঘরে খাবার খেলেন, ওরকমই জীবনটা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 1 বছর 2 বছর আপনার জীবন, আপনার না আর্থিক পরিবর্তন হচ্ছে, না আপনার মানসিক পরিবর্তন হচ্ছে, না আপনি আত্মীয়তাতে স্ট্রং হচ্ছেন, না আপনি ফিজিক্যালি স্ট্রং হচ্ছেন, না আপনার ঘরের মধ্যে আপনার ইনক্রিমেন্ট হচ্ছে, আপনার জবে ইনক্রিমেন্ট হচ্ছে না। কেন? আপনি ওই পুরনো জিনিস নিয়েই বিজি আছেন, বারবার পেছনে লুতের বউ মতন পেছনে দেখছেন, আর আপনি জমে গেছেন। যদি আজকে আমি বলছি, যদি আপনারা সাকসেসফুল হতে চান, যে ভুল লুতের বউ করলো পেছনে ঘুরে বারবার, আপনি যদি আপনার বিজনেসে সাকসেস চান, আপনার জবে ইনক্রিমেন্ট চান, আপনার ঘরে আরও মানে ঈশ্বরের কাজ, ঈশ্বরের আশিস দেখতে চান, পেছনে ঘুরে না দেখবেন না। পেছনে ঘুরে দেখলেই আপনার আশিসটা জমে যাবে লুতের বউয়ের মতন। পল বলে আমি ভালো করতে চাই, ভালো হয় না, খারাপ করতে চাই না, খারাপ হয়ে যায়, তাহলে ও ভালো করারই চেষ্টা করছে। ভালো করতে আমাদেরকে শিখতে হচ্ছে, চেষ্টা করতে হচ্ছে, খারাপ করতে কিছু করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। তাই আমি যদি চাই আমি যেতে পারি, কিন্তু আমি যেতে চাই না। আমি ওই লুতের বউ মতন পেছনে ঘুরে আমার আশিসকে জমা হতে দিতে চাই না। একটা জায়গা জমে গেল, আমার জীবনটা জমে গেল, আমার থেকে সবাই আগে আগে চলে গেল, বন্ধু বান্ধবরা, হ্যাঁ, পাশের ঘরের বউ, পাশের ঘরের বাচ্চারা আগে চলে গেল জীবনে। হ্যাঁ, কেউ MBA BBA, কেউ ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, হ্যাঁ, কেউ ভালো নার্সিংয়ের প্রমোশন পেয়ে গেল, ভালো কামাচ্ছে, হ্যাঁ, ওরা প্রভুতেও স্ট্রং হয়ে গেছে, আত্মিকতাও বেড়ে গেল, আর্থিকতাও। কাল আমি বলেছিলাম আত্মিকতা আর আর্থিকতা। আপনি যত আত্মাতে স্পিরিচুয়াল হবেন, আপনি যত স্পিরিচুয়াল হবেন, অত আপনারা পয়সালাও হবেন। লেখা আছে বাইবেলে, ঈশ্বরের রাজ্যর খোঁজ করো, এইসব জিনিসগুলো, হ্যাঁ, শাড়ি গয়না সোনা গয়না পেছনে পেছনে আসবে। তাই আমরা এখন বাইবেল ক্লাস চলছে, আত্মিক বৃদ্ধি, কীভাবে আত্মাকে স্ট্রং বানাবো আমরা। আপনার আত্মা স্ট্রং হবে, আপনি আর্থিকতা এমনি স্ট্রং হয়ে যাবে। কারণ যখন আত্মা স্ট্রং হবে, প্রভু যিশুর নামে আমি আজ্ঞা দিচ্ছি, হচ্ছে। বুঝতে পারছেন তো? যখন ওই যে 23,000 টাকা যে লাইটের বিল আসছিল, আমার টাকা আসলো। কখন হয়? যখন আপনার আত্মাতে এত আপনি ম্যাচিওর হয়ে গেছেন যে আপনি যা বলছেন ওটা হচ্ছে। আমি বললাম ছেলে হবে, হলো, মেয়ে প্রভু মেয়ে দেবে, মেয়েই হলো। এবার আমাকে দেখে অন্য ছেলে কপি করে বলছে আমারও ছেলে হবে বলে সবাইকে বলছে মেয়ে হয়ে গেল। কেন? কোথায় আছে তফাৎ? আত্মিক বৃদ্ধিতে। যে তুমি আত্মার আওয়াজটা শুনতে পারলে না, তুমি নিজের আওয়াজই ছিল, ফ্রিকোয়েন্সি, তোমার ফ্রিকোয়েন্সিটা ভুল আছে, তোমার ফ্রিকোয়েন্সি ঠিক নাই। তাই যদি আপনারা জীবনে আশিস পেতে চান, আত্মাকে স্ট্রং বানান, নিজের আত্মাকে স্ট্রং বানান। এই যে ইসরায়েলিরা আসলো, ওরা এত চমৎকার দেখলো, ঈশ্বরের চমৎকার দেখলো, ঈশ্বরের হাত দেখলো, এসে কি বলছে, আমরা তো ওখানেই ছিলাম, ভালো ছিলাম, আমরা গুলাম ছিলাম, ভালো ছিলাম। বাইরে এসে প্রথমবার হাওয়া খাচ্ছে, ওটা ওদের হজম হলো না। আমরা যা ছিলাম ভালো ছিলাম। দেখবেন না, আপনি ওই ভুল করবেন না। জেনেসিস 39:23, যোসেফের তত্ত্বাবধানে যা কিছু ছিল তার কোনোটির প্রতি সেই রক্ষক মনোযোগ দিতেন না, কারণ সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন ও তিনি যা কিছু করতেন সবেতেই তিনি তাকে সাফল্য দিতেন। যোসেফ এই সময় জেলে ছিল। যোসেফ এই সময়, যা লেখা আছে, জেলে ছিল। আর লেখা আছে যে ঈশ্বর ওকে জেলের মধ্যেও সম্পন্ন রেখেছিল। কারাগারে আছে, আরও সাকসেসফুল আছে। যোসেফ সাকসেসফুল ছিল কিন্তু খুশি ছিল না। আর যেমনি জেল থেকে বেরিয়ে আসলো, ডাইরেক্ট গভর্নর হয়ে গেল, ডাইরেক্ট গভর্নর হয়ে গেল। এবার আপনার কাছে চয়েস আছে। আপনারা কি যে হালকা টাকা পয়সা আসছে খাচ্ছেন,
जो तुम कमा रहे हो যা আপনি আপনি সবাই কি ওটার মধ্যে খুশি আছেন জোসেফের মতন, নাকি আপনিও যিশুকে বলবেন? এখানে কি দর্শায়? আমি বলি পুরনো নিয়ম আর নতুন নিয়ম একই, আমার তফাৎ দেখি না। জবিন জাগি আমি সবসময় শেয়ার করি রেভেলেশনগুলো, নতুন নিয়ম আর পুরনো নিয়ম কোনো তফাৎ নেই। জোসেফ যে লোককে বলল যে আমাকে মনে করবে, হ্যাঁ, যখন ফেরোর কাছে যাবে, আর জোসেফ সত্যিকারে উঠল পুরো বিশ্বর দ্বিতীয় টপ লিডার। কারণ ইজিপ্ট যে ছিল দেশটা সবচেয়ে স্ট্রং দেশ। তাই আপনাদের হাতে আছে, আমার হাতে না। দেখুন আমাকে ঈশ্বর যা বানিয়ে দিল শুক্রবার ফাস্টিংয়ের দিনে, আমি ওটাই দিচ্ছি। এবার আপনার চয়েস, আপনি কি নিতে চান, আপনার চয়েস এটা। আর দ্বিতীয় স্যামুয়েল 11:1-2 আছে। হ্যাঁ, তারপরে দাউদ ছিল, সবাই ওই সময় আমোনাইটস বলে সঙ্গে আমনীয়র সঙ্গে যুদ্ধ হচ্ছিল। দাউদ যুদ্ধতে গিয়েছিল, তো হালকা ফুলকা আর্মি আছে রে, আর ঘুরে কি দেখলো দাউদ, ঘুরে কি দেখলো, কমফোর্ট দেখলো, আর যাই একটু ঘরে গিয়ে একটু চান টান করে একটু মদের পান করে ঘুরি। সৈনিকরা ওখানে যুদ্ধ করছে, দাউদ ছাদে ঘুরছে, একদম হাতে চা টা নিয়ে, গ্রিন টি বা ক্যামেল টি, ভালো ঘুমোবে, ঘুরছে। এই দেখালো, আরে অন্যদের বউ চান করছে দেখছে, আহা হা। তারপরে কি হলো, বেবিচারে পড়ে গেল, তারপরে মার্ডারও হয়ে গেল। ও নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যুদ্ধ করতে গেল না। কতবার হয় না আমাদেরকে আরাম থেকে না বেরিয়ে আসতে হয়, আরাম থেকে বেরিয়ে যুদ্ধতে আসো, আত্মিক যুদ্ধতে আসো। সকালে উঠতে পারছো না কেন? আর ঠান্ডা আছে, পরে প্রার্থনা করব, পরে বাইবেল পড়বো, আপনার আরাম লাগে, কোজি একদম হালকা, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট লাগে যে ওই ব্ল্যাঙ্কেটই আপনার জীবন মতন, আহা হা হা, ঠান্ডা দিনে। বুঝেছেন তো? আপনার ওই কমফোর্ট থেকে বেরিয়ে আসুন না। কারণ যদি আপনি ওই আরামদায়ক জায়গাতে বসে থাকতে চান না, ঘরের ভেতরেই বসে থাকেন না, আপনিও দাউদ মতন বেবিচারে পড়ে যাবেন। সবাই যুদ্ধ লড়ছে, আপনিও যান না, যুদ্ধ লড়ুন না। পাস্টার লড়ছে, সবাই আমরা লড়ছি, তাই না? যতজন লড়ছেন না, আসুন, বেরিয়ে আসুন, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যুদ্ধ করতে আসুন। কারণ আপনি মামুলি লোক না কিন্তু। নির্গমন 12:41, এক্সোডাস 12:41। সেই 430 বছরের শেষে সেদিনই সদাপ্রভুর সব বাহিনী মিশর ছেড়ে এলো। হ্যাঁ, সদাপ্রভুর বাহিনী, বাহিনী মানে কি? সেনা, সোলজার। এনকেজিতে লেখা আছে হোস্ট। আমি বললাম হোস্ট প্রভু কেন? অল দ্য হোস্টস অফ দ্য লর্ড কেম আউট অফ ইজিপ্ট বলে লেখা আছে। আমি দেখলাম হোস্ট কেন, তারপরে আবার শুরু রিসার্চ করতে, কেন হোস্ট। বাইবেলে লেখা আছে যে ঈশ্বরের সেনাগুলো 430 বছর পর মিশ্র দেশ থেকে বেরিয়ে আসলো। প্রভু বলল না, বাইবেলে লেখা নাই যে যত গুলামরা ছিল, দাসরা ছিল, ওরা 430 বছর পর বেরিয়ে আসলো ব্যথাতে, কষ্ট। লেখা নাই, লেখা আছে সদা প্রভুর সেনা। আপনারা মামুলি লোক না, আমরা মামুলি লোক না, আমরা ঈশ্বরের সেনা। আর ওই সেনা লাল সমুদ্র দেখলো, আমরা ওখানে ভালো ছিলাম, ওই দাস কাজ করতাম, ওই দাসই ঠিক ছিলাম, ইট বানাও, এই বানাও, ঘর বানাও, পায়খানা পরিষ্কার করো, ওইটাই ঠিক ছিল। এরা নিজেকে নিজের নজরের মধ্যেও গুলামি করছে, ওদের মানসিকতাতে গুলাম আছে ওরা, বুঝছো? দাস, ওদের মানসিকতা আমি এতই পারবো আর পারবো না। কিন্তু ঈশ্বর ওদেরকে দাস মতন দেখে না। ডোন্ট লুক ব্যাক, পেছনে ঘুরে দেখবেন না। আজকে থেকে আপনারা প্রমিস করুন প্রভুকে যে প্রভু আজকে থেকে আমি পেছনে ঘুরে দেখব না। পেছনে ঘুরে দেখলেই আপনার আশিসগুলো সব জমে যাবে, আপনার লাইফটা এরকমই থেকে যাবে। এখনও কিছু রিসার্চার করছিল, সোদম গমরাতে লুতের যে বউ নুনের ঢেলা হয়েছিল, পিলার হয়েছিল, এখনও আছে, পাওয়া গেছে, রিসেন্টলি রিসার্চ করছে। এখন ওরা এবার ড্রিল করে দেখবে ভেতরে লাশ আছে কি না বলে। ওখান থেকে আমরা শিখি অ্যাটলিস্ট যে আমাদের জীবনটা হ্যান্ড টু মাউথ বলে। দেখুন, হ্যান্ড টু মাউথ মানে আপনার লাইফটা গেল, আপনার আশিস থেমে গেছে। আমার জীবনে যখনও লাগে, যে লাস্ট ইয়ার ড্রাম ছিল না, এই ছিল না, কিছু ছিল না, লাস্ট ইয়ার ক্রিসমাসে দেখেছেন খালি গিটার ছিল, এই 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 সব আসছে, মানে কি হলো, আমাদের চার্চকে প্রভু আশিস দিচ্ছে,
মানে আমরা জমে যাইনি আমাদের আশিসটা, মানে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। আমি যখন বাংলাদেশের ঘরে দেখলাম তো ওয়াও, তাই না, এই যে সাদা করে থ্যাংক ইউ লর্ড না কি লেখা আছে ওখানে, ওয়াও এটা কি হলো, এটা চেঞ্জ হয়ে গেল। যেটা ফেয়ার এন্ড লাভলির অ্যাড দেখে না, ওই মেয়েকে কালো পুরো কয়লা মাখিয়ে নিয়ে আসবে, ইয়ে দেখিয়ে 10 দিন বাদ ইয়ে দেখিয়ে গোরা নিখার। ওই সেম মেয়ে आगे कालो मेकअप করে নিয়ে আসলো, হ্যাঁ পুরো देखो काला था मैं, काली थी मैं, मुहासे थे, अब देखिए फेयर एंड लवली लगा मैं गोरी हो गई हूँ, ये देखिए बस 10 दिन में बस 20 रुपया। आगे ধার্মিকতাকে খোঁজো, মানে আত্মিক বৃদ্ধিকে খোঁজো। অনলাইন ক্লাস চলছে, তোমরা জয়েন করতে পারো, যা কেউ আত্মিক বৃদ্ধি লাগবে জয়েন করবে, বিগ বস সাইড করে দাও, আগে আত্মিক বৃদ্ধি করো। যখন আপনার আত্মা উন্নতি পাবে, তোমার আর্থিক তাতে তুমি উন্নতি পাবে। প্রভু বলেছে আগে ধার্মিকতা খোঁজো, এইসব জিনিস আসবে, আসতেই হবে, আসবে মানে আসতেই হবে। তখন প্রভুকে তুমি বলো, প্রভু তুমি তো বলেছো দেখো তোমার পেছনে চলো সব আসবে, কোথাও কেউ আসছে না তো পেছন থেকে, আসতেই হবে। আসছে না মানে কোথায় কোথায় গন্ডগোল আছে, নেটওয়ার্ক ধরছেন না, আসতেই হবে।